আমি যদি মাছ শিকার করতে চাই তাহলে আমাকে পানিতে নামতে হবে। অল্প পানিতে অল্প মাছ এবং বেশি পানিতে বেশি মাছ পাওয়া যায়। এই হিসাবটি খুবই সহজ এবং খুব সহজেই আমরা বুঝতে পারি। আচ্ছা, এই উদাহরণটি আমি এইজন্য বললাম, আমরা যদি পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে চাই অথবা যদি আমরা ইতিমধ্যেই ভর্তি হয়ে থাকি, তাহলে আমাদেরকে বই ঘাঁটতে হবে, বই পড়তে হবে, লাইব্রেরিতে যেতে হবে। সেই লাইব্রেরি অনলাইন লাইব্রেরি হোক অথবা ফিজিক্যাল লাইব্রেরি হোক, আমাকে স্টাডি করতে হবে। আমি কোন বই পড়ব, কোনটি আগে পড়ব, কোনটি পরে পড়ব, কোনটি আমার স্টাডির জন্য প্রাসঙ্গিক হবে এবং কোনটি আমার স্টাডির জন্য প্রাসঙ্গিক হবে না, এই বিষয়টি বুঝতে বুঝতেই কিন্তু বছর খানিক সময় পার হয়ে যায়। এখন পানিতে নামলেই হয় না, ভুল মাছ শিকার করে পরে যদি দেখেন যে এটা কোনো মাছ না, তাহলে ব্যাপারটি কেমন হলো? এখন আমার কাজ হচ্ছে আপনাদেরকে সিস্টেম দেখিয়ে দেওয়া, যে আপনার পুরো জার্নিতে কোন ধাপে কি বইয়ের প্রয়োজন হবে এবং ওই বইয়ের কতটুকু আপনাকে পড়তে হবে, এই বিষয়টা আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব। একটি লাইব্রেরিতে হাজার হাজার বই থাকে এবং দেখবেন যে সবাই লাইব্রেরিতে পড়ছে, কিন্তু সবাই একই বই পড়ছে না, এক একজন এক একটি বই পড়ছে। তাহলে আপনার স্টাডির জন্য আপনি কোন বইটি পড়বেন? এখানে আপনি হরেক রকম বই পাবেন, রিসার্চ ডিজাইন থেকে নিয়ে শুরু করে ডাটা অ্যানালাইসিস, ডাটা কালেকশন, তারপরে লিটারেচার রিভিউ, কিভাবে বই পাবলিশ করবেন, রিসার্চ মেথোডোলজির মেইন আইডিয়াগুলো, তারপরে হচ্ছে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডোলজির ডাটা কালেকশন, ডাটা অ্যানালাইসিস, ইনস্ট্রুমেন্ট তৈরি করা, যদি আপনি ল্যাবরেটরি ভিত্তিক রিসার্চ করে থাকেন তাহলে টুল বা ইনস্ট্রুমেন্ট তৈরি করা সংক্রান্ত বিভিন্ন কিছু আপনাকে জানতে হবে এবং সেগুলো সিস্টেমেটিক্যালি উপস্থাপন করতে হবে। আরেকটি বিষয় পরিষ্কার করি, সেটি হচ্ছে রিসার্চ আর বই লেখা, রিসার্চ করা এবং বই লেখা কিন্তু এক বিষয় নয়, আপনাকে জাস্টিফিকেশন করতে হবে। স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং আমাদের জানতে হবে, যদি সেটা স্টাডির সাথে প্রাসঙ্গিক হয়। লিটারেচার রিভিউ আমাদেরকে দেখতে হবে, ইতিপূর্বেকার প্রকাশিত বিভিন্ন আর্টিকেল আমাদেরকে পড়তে হবে, স্টাডি করতে হবে। আপনি যদি এডুকেশন ডিসিপ্লিনের হয়ে থাকেন তাহলে আপনাকে এডুকেশনাল রিসার্চ শিখতে হবে। যদি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস প্রয়োজন হয় তাহলে আপনাকে কোয়েশ্চেনিয়ার থেকে শুরু করে মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস আপনাকে শিখতে হবে। এসপিএসএস সফটওয়্যারটি খুব জনপ্রিয় সফটওয়্যার, এটি দিয়ে আপনি অনেক ধরনের ডাটা অ্যানালাইসিস করতে পারেন। আমরা 16টি ক্লাসে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি রিসার্চ সম্পর্কে জানতে পারবেন এবং অনেক বই আপনি কিভাবে অল্প সময়ে বইয়ের সাথে আপনি সম্পৃক্ত হতে পারবেন। সিলেক্টিভ বইতে আপনি অনেক বই পড়ে শেষ করে ফেলতে পারবেন। লাইব্রেরিতে স্টাডি করা আর ভয়ের কোনো ব্যাপার হবে না। আপনি যখন যেটা প্রয়োজন হবে আপনি তখন ঠিক সেই বই থেকে তথ্যটি বের করে ফেলতে পারবেন। এর জন্য আপনার প্রয়োজন এই কোর্সটি করা এবং রিসার্চ মেথোডোলজির পুরো বিষয়টা আপনাকে নক্ষদর্পণে চলে আসবে। একটি বিষয় না বললেই নয় যে ওয়ার্কশপের বিষয়গুলো ধারাবাহিকভাবে সাজানো হয়েছে এবং কোন বইয়ের কোন অংশ পড়বেন, কেন পড়বেন, কিভাবে পড়বেন, আপনার স্টাডির জন্য কোন বইটি আপনার জন্য রিলেভেন্ট হবে এবং কোনটি রিলেভেন্ট হবে না, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করি, যেন একজনের পুরো পিএইচডি জার্নি স্মুথলি তিনি যেন শেষ করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে আমাদের ওয়ার্কশপগুলো যেহেতু অনলাইনে হচ্ছে এবং রাতে হচ্ছে, 9:30টার পরে হচ্ছে, সুতরাং আপনি যেখানেই থাকুন না কেন, যত ব্যস্তই হন না কেন, আপনার জন্য অংশগ্রহণ করতে কোনো সমস্যা নাই। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে এবং সেখানে আপনি যখন যে সমস্যা ফেস করছেন সেখানে আপনারা চাইলে মতামত দিতে পারেন এবং প্রশ্ন করতে পারেন। তাহলে ওয়ার্কশপে করলেন এবং কিছু বই আপনি পড়লেন, আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডগুলো আপনারা সঙ্গে রাখলেন, কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসকাস করলেন। এভাবে চাইলে আপনি খুব অল্প সময়ে পুরো রিসার্চ মেথোডোলজির যে অংশগুলো আছে সেই অংশগুলো আপনারা খুব সহজে শিখে ফেলতে পারেন। সবচেয়ে ভালো হয়
এই ওয়ার্কশপ করতে করতে যদি আপনি কোনো একটি রিসার্চ প্রপোজাল তৈরি করে ফেলতে পারেন, তাহলে আমাদের প্রেজেন্টেশন সেশনগুলোতে আপনি প্রেজেন্ট করে অন্যান্য অংশগ্রহণকারী বা পার্টিসিপেন্টদের মতামত আপনি নিয়ে নিতে পারেন। কোনো ভুল থাকলে সেটা সহজেই ধরা পড়বে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। দেরি না করে রেজিস্ট্রেশন করে ফেলুন। ধন্যবাদ।